করো যদি রেশম চাষ, আসবে টাকা 12 মাস। উন্নত জাতের পলু পালন করি, সমৃদ্ধিশালী দেশ উন্নয়নে সহযোগিতা করি। পাবনার ঈশ্বরদী রেশম বীজাগারের প্রধান ফটক দিয়ে ঢুকতে দুই পাশের দেয়ালে লেখা রয়েছে এমন সব স্লোগান, কিন্তু ভেতরে ঢুকলেই চোখে পড়বে ভিন্ন চিত্র। একসময়ের প্রাণ চাঞ্চল্যে ঘেরা রেশম বীজাগারে এখন কেবলই নীরবতা। রোদে পুড়ে নষ্ট হচ্ছে রেশম বাগান। পরিত্যক্ত ভবনের দেয়াল থেকে খসে পড়েছে পলেস্তারা। 2019 সাল থেকে পুরোপুরি বন্ধ রয়েছে পলু বা রেশম পোকা পালন। তবে সীমিত পরিসরে 29 বিঘা জমিতে করা হচ্ছে শুধুমাত্র তুঁত চারা উৎপাদন। একসময় যেখানে শতাধিক কর্মী কাজ করত, সেখানে এখন কাজ করছেন মাত্র 20 থেকে 22 জন। দীর্ঘদিন ধরে পলু পালন সহ অন্যান্য কার্যক্রম বন্ধ থাকায় কর্মহীন হয়ে পড়েছেন এখানকার দিনমজুর শ্রমিকরা। অনেকে বাধ্য হয়েছেন পেশা বদল করতে। এই ফার্মে অনেক লোক লেছে, শ্রমিক লেছে, তখন পাশাপাশি আমরা এসে কাজ করেছি। তখন অনেক শ্রমিক কাজ করতো, অনেক উন্নয়ন হয়েছে। পরে দেখা গেল যে আস্তে 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 এগুলো নষ্ট হয়ে গেছে। এখানকার শ্রমিকরাই কাজ পাচ্ছে না, এরকম অবস্থা হয়ে গেছে আস্তে আস্তে। রাজস্ব লোকের কাজ করতাম আমরা, আর এখন আজকে ধরেন বছর 5 হচ্ছে কাজ বন্ধ হয়ে গেছে। চারার পরে রপ্তানি হয়, যেটুকু ওইটুকু কাজ করে আমারে। তাছাড়া আমার এই বছরে ধরেন এই 12 মাসের ভিতরে আমরা জোরে গেলে 4 মাস কাজ করি, সারা বছর মিলিয়ে 4 মাসে তো আমাদের সংসার চলে না। যারা কর্মরত আছেন তাদেরও বেহাল দশা। কাজ না থাকায় মানবেতর জীবনযাপন করছেন তারা। তাই পুনরায় এটি পরিপূর্ণভাবে চালু করার দাবি জানিয়েছেন শ্রমিক ও স্থানীয়রা। ঈশ্বরদী রেশম বীজাগার একসময় খুব প্রাণচন্দ্র ছিল এবং ঐতিহ্যবাহী ফার্ম। এখানে অনেক শ্রমিক কাজ করত, অনেক বেকার সমস্যার সমাধান হতো। আমাদের যে এখন বর্তমানে 22 জন শ্রমিক নিয়মিত কাজ করি। কোনো মাসে 7 দিন, কোনো মাসে 10 দিন, কোনো মাসে হয় না। মানবতার জীবনযাপন করছি, খুব কষ্টে জীবনযাপন করছি। রেশম বোর্ডের কর্মকর্তাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ, ঈশ্বরদী রেশম বীজাগারটি পুনরায় চালু করে এই শ্রমিকদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাচ্ছি। এদিকে প্রতিষ্ঠানটিতে 17টি পদ থাকলেও কর্মরত আছেন কেবলমাত্র একজন ফার্ম ম্যানেজার। জনবল সংকট, অর্থনৈতিক সংকট সহ নানা অব্যবস্থাপনার কারণে আজ ঈশ্বরদী রেশম বীজাগারের এমন অবস্থা বলে জানান এই কর্মকর্তা। বর্তমান বাংলাদেশ ঈশ্বরদী রেশম বীজাগারে আমি একাই কর্মচারী, কর্মকর্তা, পিয়ন, সমস্ত কাজকর্ম আমি একাই করি। কয়েকজন মাত্র শ্রমিক আছে, এই নিয়ে বর্তমানে আমি কাজকর্ম করি। এখানে জনবলের অভাবে সব কিছু বন্ধ হয়ে আছে। পুনরায় প্রতিষ্ঠানটিতে কর্মচাঞ্চল্যতা ফিরিয়ে আনতে পর্যাপ্ত বরাদ্দ দিয়ে সংস্কারের আহ্বান জানান তিনি। পলুঘরগুলো দেখতেছেন যেগুলো পরিত্যক্ত হয়ে আছে, এগুলো সুন্দরভাবে একটু বাজেট হলেই পরিষ্কার পরিচ্ছন্ন করে সুন্দরভাবে পলু পোকা ধরা যাবে। অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে রেশম শিল্প। তাই অতি দ্রুত ঈশ্বরদী রেশম বীজাগারটি সংস্কার করে পুনরায় চালু করার দাবি সংশ্লিষ্টদের। বিজয় টিভি নিউজ ডেস্ক।